অলরাইট গাইস, তো বর্তমান সময়ে আমাদের বিভিন্ন প্রয়োজনে নানা ধরনের প্রয়োজনে আমাদের একটা বিজনেস মেইল প্রয়োজন হয়ে থাকে। আমাদের নর্মালি মেইল তো আমাদের সবারই রয়েছে। একটা বিজনেস মেইল কিভাবে প্রপার ওয়েতে আমরা খুলবো, বিভিন্ন কাজে বর্তমান সময়ে প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়াতে যারা ইউজ করি তাদেরও ক্ষেত্রে প্রয়োজন হয়। যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরও মানে মানে স্পন্সরের জন্য একটু প্রয়োজন হয় একটা বিজনেস মেইল। তো কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে একটা প্রফেশনাল নামের একটা বিজনেস মেইল ক্রিয়েট করবো আমরা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়েই আপনি একটা প্রফেশনাল মানের একটা বিজনেস মেইল ক্রিয়েট করবেন অ্যান্ড সবকিছু সিকিউরিটি সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি কি স্টেপগুলো করলে ভেরিফিকেশনটা করলে দেন আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইল স্ক্রিনে যাওয়ার পর কি কি স্টেপ রয়েছে যেই স্টেপগুলো পূরণ করতে লাগবে অ্যান্ড আমাদের সিকিউরিটি সহ ভেরিফিকেশন সহ করতে লাগবে যেন পরবর্তীতে এই মেইলটা যেন হ্যাক না হয়ে যায় আমাদের। তো আমি সিম্পলি চলে আসছি মোবাইল স্ক্রিনে, দেন আমরা ফার্স্ট অফ অল চলে যাবো। আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন, বাট ইউটিউবে যেতে পারেন, ওকে প্লে স্টোর যেতে পারেন। তো যে কোনো একটা ওয়েতে গেলে হলো অ্যান্ড যাওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের এই জায়গায় প্রোফাইলে ক্লিক করার পর সুইট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যান্ড উপর থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন হয়তো বা, প্লাস আইকনে ক্লিক করে সিম্পলি আপনার যে একটা নিউ যে পেজ আসে, নিউ যে ট্যাব আসে, এরকম করে ওই জায়গায় চলে আসবেন। তো আপনাদের ফোনের লক থাকলে অবশ্যই ফোনের লকটা মাস্ট দিয়ে দিবেন, যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি সেক্ষেত্রে ফোনের লকটা পারফেক্ট চাইবে আর কি, মোবাইল যে স্ক্রিন লকটা থাকে। তো আমরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের মানে যাদের মানে একটা নতুন ডিভাইস যদি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। তো আমরা সিম্পলি কি করব, আমাদের যেহেতু মানে একটা বিজনেস মেল ক্রিয়েট করব, তো সিম্পলি আমরা নিচে দেখতে পাবো ক্রিয়েট। আমাদের যদি অ্যাকাউন্ট নেই আমরা সিম্পলি ক্রিয়েট করব। এই যে ক্রিয়েটেড করার পর দেখতে পাচ্ছেন ফর ওয়ার্ক অর মাই বিজনেস, এখানে কিন্তু তিনটা অপশন আসতে পারে আপনাদের, ফর মাই চাইল্ড, ফর মাই সেলফ, ওকে পার্সোনাল ইউজ অ্যান্ড ফর ওয়ার্ক ফর মাই বিজনেস। ওকে, তো আমরা সিম্পলি ফর ওয়ার্ক ফর মাই বিজনেস, আমরা যদি বিজনেস মেল ক্লিক করবো সিম্পলি আমরা এখানে ফর ওয়ার্ক ফর মাই বিজনেস দিয়ে দেবো। এখানে আপনাদের নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি, সিম্পলি আমি এখানে সিয়াম ISLAM। ওকে, আমি সিম্পলি দিয়ে দিলাম অ্যান্ড সিম্পলি নেক্সট দিচ্ছি। দেওয়ার পর আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন, দেন জেন্ডার মেল হলে মেল, ওকে পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল অ্যান্ড জেন্ডারটা দিয়ে দিবেন অ্যান্ড আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি সব কিছু দিয়ে দেওয়া কমপ্লিট, আপনাকে চেক করে নেবেন সব কিছু যদি ঠিক থাকে, দেন আপনি সিম্পলি পরবর্তী নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড দেওয়ার পর এখানে কিন্তু আপনার একটা মেল চাচ্ছে। মেলটা আপনি কী ধরনের দিবেন দেখেন, বিজনেস মেল যেহেতু অবশ্যই মাস্ট ইজি থাকার জন্য, মানে যেন ইজি থাকে অ্যান্ড যেন এটা সবার কাছে থাকে। ওকে, এরকম একটা মেল ক্রিয়েট করার চেষ্টা করবেন যেন অনেক ইজি থাকে। তো আমরা এখানে সিম্পলি কি করব, আমরা দিচ্ছি OFFICIAL, ওকে, অফিসিয়াল সিয়াম ইসলাম, SIYMISLAM, এরকম দিয়ে দেখতেছি এই মেলটা অ্যাভেলেবল রয়েছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা আরও কিছু অ্যাড করবো। ওকে, দেখতে পাচ্ছেন অফিসিয়াল সিয়াম ইসলাম অ্যাভেলেবল রয়েছে। এখন যে আমি অফিসিয়াল বানানটা লিখলাম এটা মানে সঠিক রয়েছে কিনা আমি একটু দেখে নিব জাস্ট। ওকে, তো আমরা যে লিখলাম OFFICIAL অফিসিয়াল SIYMISLAM @gmail.com। ওকে, সিম্পলি আমরা অফিসিয়াল সিয়াম ইসলাম দিয়ে দিলাম, আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে অফিসিয়াল বানানটা আই থিঙ্ক ঠিক আছে, দেন সিম্পলি নেক্সট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অ্যাভেলেবেল থাকার পর এখানে একটা মাস্ট একটা সিকিউর পাসওয়ার্ড দিতে লাগবে, সর্বনিম্ন 8 ক্যারেক্টারের, মানে 8 ডিজিটের। সিকিউর বা হাই পারফরমেন্স কীভাবে মানে ইয়াটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে মাস্ট। ওকে, ধরেন ফার্স্ট ক্যাপিটাল লেটার থাকবে, দেন স্মল লেটার থাকবে অ্যান্ড দেন কি থাকবে, নাম্বার থাকবে, কিছু স্যাম্পল অ্যাড করতে পারেন। তো এইভাবে আমি আমার মতো করে একটা আমি পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমি এখানে আমার মতো করে একটা হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি সব কিছু ব্যবহার করছি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার বলতে অ্যাড্রেস, হ্যাশট্যাগ, ডট, এগুলো যেটা রয়েছে এগুলো আমি ইউজ করছি আমার মানে ইয়াতে। তো আমরা সিম্পলি নেক্সট ক্লিক করবো, দেন পাসওয়ার্ডটা যদি আপনার স্ট্রং থাকে দেন আপনার এটা নিয়ে নিবে, দেন সব কিছু যদি ঠিক থাকে দেন দেখতে পাচ্ছেন রিভিউ হয়ে গেল। ওকে, OFFICIAL, ওকে, সব কিছু রয়েছে অফিসিয়াল সিয়াম ইসলাম। দেন আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করবো অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে আই এগ্রি অ্যান্ড সব কিছু করার পর আমাদের যদি পারফেক্ট থাকে দেন আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, সরি আমাদের মেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড মেইল ক্রিয়েট হয়ে গেলে তারপর আমাদের কিছু কাজ রয়েছে, যেমন এই যে এইটা রয়েছে এটা আমাদের মানে একটু সিকিউর করতে লাগবে, কারণ যে কেউ তো এখন আমাদের এটা ব্যাকআপ চাইলে এরকম চাইলে করে নিতে পারে ব্যাকআপ। সেক্ষেত্রে আমাদের এটা নাম্বার অ্যাড করতে লাগবে বা প্রয়োজনীয় যে স্টেপগুলো রয়েছে এগুলো কিছু অ্যাড করে রাখতে লাগবে, কারণ এটা যদি বিজনেসের ক্ষেত্রে হবে ইউজ হবে সেক্ষেত্রে এটা অনেক একটু সিকিউরিটি রাখা প্রয়োজন। তো আমরা দেন পরবর্তী স্টেপগুলোতে যাবো। দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েট ফর জাস্ট এ ফিউ মিনিট, ওকে, বা জাস্ট এ ফিউ মোমেন্ট, আমাদের কিছু সময় বা কিছু অপেক্ষা করতে বলছে। তো আমরা সিম্পলি এই জায়গায় থেকে আমি সিম্পলি ব্যাগ নিয়ে নিচ্ছি অ্যান্ড ব্যাগ নেওয়ার পর আমরা যে কাজটা করবো, আপনাদের এই জায়গা থেকে ব্যাগ নিয়ে নেবেন। আপনার যদি মানে
ইয়াটা হয়ে যায় সম্পূর্ণরূপে, আপনি একটু ওয়েট করবেন, দেন ওখান থেকে ব্যাগ নিয়ে নেবেন। ব্যাগ নিয়ে নেওয়ার পর সিম্পলি আপনাদের মোবাইলে যে ফোন যে সেটিংটা রয়েছে এই সেটিংয়ে ক্লিক করবেন, দেন একটু উপরের দিকে আসবেন, দেন দেখবেন এখানে গুগল বা অ্যাকাউন্টে কোথায় রয়েছে, দেখতে পাচ্ছেন গুগল রয়েছে, এই যে গুগলে যাবেন, অবশ্যই মাস্ট এখানে গুগলে ক্লিক করবেন। দেন গুগলে ক্লিক করার পর আমরা যে এখনই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওই অ্যাকাউন্টটা এই জায়গা থেকে সিলেক্ট করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা এইটা। ওকে, এই যে অফিসিয়াল siyamislam@gmail.com এইটা আমরা ক্রিয়েট করলাম। এখন এটা মানে সিলেক্ট করার পর সিম্পলি এখানে ম্যানেজ করবো। আপনার অবশ্যই নামে অন্য যদি জিমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে সিম্পলি ওই নামের উপর ক্লিক করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি সিম্পলি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পর এখানে আমাদের কিছু ভেরিফাই করতে লাগবে, আমাদের একটা নাম্বার দিতে লাগবে, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, একটা এনাদার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিতে লাগবে যেন আমরা এটা সিকিউর করতে পারি। তো দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনে আমি যাচ্ছি, দেন দেখেন এখানে কি কি দেওয়া রয়েছে। এখানে দেখেন ফোন নাম্বার, কোনো রিকভারি নাম্বার কিন্তু দেওয়া নেই, আমরা এই জায়গায় রিকভারি নাম্বার দেবো। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া রয়েছে। তো পার্সোনাল ইনফরমেশন আপনার চলে আসবেন, দেন আসার পর এই জায়গায় একটু উপরে উঠিয়ে আপনার এই যে ফোন রয়েছে এই জায়গায় ফোনে আপনারা ক্লিক করবেন। দেন ফোনে ক্লিক করার পর এই জায়গায় আপনাদের যে একটা ফোন নাম্বার রয়েছে বা মোবাইল ফোন যে একটা নাম্বার রয়েছে, একটা নাম্বার এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড ওই নাম্বারটা এখানে সিম্পলি ভেরিফাই করবেন। দেখতে পাচ্ছেন অ্যাড নাও, এই যে অ্যাড নাও ক্লিক করবেন, ফোন নাম্বার এখানে ক্লিক করার পর দেন এখানে আপনাদের কন্টিনিউ দিবেন, অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনার যে মোবাইলের স্ক্রিন লকটা আবার চায় আপনারা সেটা আবার দিয়ে দিবেন। তো আমি সিম্পলি আবার কন্টিনিউ ক্লিক করতেছি, আই থিঙ্ক কন্টিনিউ ক্লিক করা যায়নি, ওকে। তো আমার এখানে ফোন লক চাচ্ছে, আমি সিম্পলি কন্টিনিউ কনফার্মে দিয়ে দিলাম লকটা দিয়ে, অ্যান্ড দেন সিম্পলি পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাচ্ছে। ওকে, আমি আই থিঙ্ক রিফ্রেশ মারা দিচ্ছি ওই জন্য হচ্ছে না, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। ওকে, মোবাইল নাম্বারটা যদি দিয়ে দেওয়া হয়ে যায় সিম্পলি আমরা নেক্সট বাটনে প্রেস করব, অ্যান্ড গেট কোড যে লেখা রয়েছে এই লেখাতে ক্লিক করব, অ্যান্ড এই লেখাতে ক্লিক করার পর আমাদের যে মোবাইল নাম্বার থাকবে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে বা একটা কোড যাবে, ওই কোডটা সিম্পলি যেই কোডটা থাকবে ওই কোডটা আমাদের বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আমার এখানে নাম্বারটা রয়েছিল, তো আমরা সিম্পলি এই জায়গা থেকে কপি করে পেস্ট করে দিলাম, অ্যান্ড যদি ভেরিফাই নামে ক্লিক করেন, আপনার যে অন্য কোনো সিমও থাকে ওই জায়গা থেকে জাস্ট কোডটা এখানে ভেরিফাই করে দেবেন, সেক্ষেত্রেও কিন্তু হবে। দেখেন আমরা যে একটু নাম্বারটা করে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। নাম্বারটা নিয়ে যদি আপনি ভেরিফাই করে দেন সেক্ষেত্রে অনেকটা অ্যাকাউন্ট সিকিউর হয়ে যাবে, অ্যান্ড আপনার এটা যদি কেউ লগ ইনও করার চেষ্টা করে পরবর্তীতে সেক্ষেত্রেও কিন্তু সে সহজে লগ ইন করতে পারবে না। আপনার যদি পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে আপনার রিকভারি যে মোবাইল নাম্বারটা রয়েছে এটা দিতে লাগবে, অ্যান্ড এভাবে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো এভাবে খুব সহজে আপনার জন্য বা আপনার বিজনেসের জন্য একটা বিজনেস মেল আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন, অ্যান্ড প্রফেশনাল ওয়েতে। আমি এই যে নাম্বারটা যদি আপনি এখানে অ্যাড করে দেন, দেন নাম্বারটা অ্যাড করা মাত্রই যদি এটা আপনি ভেরিফাই করে নেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু একবারে সিকিউর হয়ে গেল। দেন আপনি যে পাসওয়ার্ডটা কখনো ভুলে যান, দেন আপনার মোবাইল নাম্বারটা চাইবে, আপনি ফুল মোবাইল নাম্বারটা এন্টার করবেন, দেন একটা ওই নাম্বার ওটিপি যাবে, দেন তারপরে আপনি রিকভার করতে পারবেন। মোবাইল নাম্বার না দেওয়া পর্যন্ত কিন্তু হবে না, আপনি অবশ্যই অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে নাম্বারটা মাস্ট ভেরিফাই করে নেবেন। তো এই ছিল আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার যে কোনো মেল ক্রিয়েট করতে পারেন, আপনি আপনার নামে ক্রিয়েট করতে পারেন, আপনার বিজনেসের নামে ক্রিয়েট করতে পারেন, যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।